বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শিশুদের শিক্ষাদানের যে রীতি এই সম্পর্কে বলেছেন, শিশুরা যখন হাঁটা চলা করতে শেখে, অনেকখানি পরিষ্কার কথা বলতে শেখে, তখন তাদের মনে নানা রকম প্রশ্ন ও চাহিদার উদয় হয়। জিজ্ঞাসা করে, এটা কি, ওটা কি, এটা লাল কেন, এটা কালো কেন, এটা কেন এমনতর, ওটা কেন অমনতর, এটা দাও, ওটা দাও, আমি দেখব এর ভিতর কি আছে, ইত্যাদি। প্রকৃতি তখন থেকেই তাদের ভিতর শিক্ষার উন্মাদনার উন্মেষ করে দিতে থাকে। তাই ওই উদ্বোধনার সময় হতেই বাপ মা অভিভাবক যারা, তাদের একটু সন্দিগ্ধপূর্ণ সাবধানতার সহিত ওই প্রশ্নগুলি উত্তর দেওয়া ভালো। অবাস্তব অসঙ্গতিশীল উত্তর দিয়ে বা অযথা শাসন করে কিংবা অন্যায্য দূষণ করে তাদের ওই সন্দিগ্ধকে বিকৃত করে দেওয়া ভালো নয় কো। কিন্তু সব সময় তাদের কাছে তৃপ্তিপদ থেকে এমন তোর সমীচীনভাবে উত্তর দিতে হয় যাতে তারা বুঝতে পারে, বুঝে সুখী হয়। আর কোনো জিজ্ঞাসার সাথে কোনো জিজ্ঞাসার কতখানি মিল, কতখানি গরমিল, কোনো বস্তুর সাথে কোন বস্তুর কতখানি মিল, কতখানি গরমিল, কোন ব্যবহার সুন্দর, তার কেমন ভালো লাগে, কি করলে তা ভালো লাগে না, কোনটা চাওয়া উচিত আর কোনটা চাওয়া উচিত নয়, সেইগুলো তারা বোধ করতে পারে। এমনভাবে উত্তর দিয়ে তাহাদিওকে ক্রমসম্বন্ধ করে তোলাই সমীচীন। বাস্তব সমীচীন সংগতিকে কিছুতে অবহেলা করতে নেই। বিহিতভাবে তাহাদিগকে তাদের রকমে বেশ করে বুঝিয়ে দিতে হয়, এমনভাবে যাতে তাদের অন্তঃস্ফূর্ত হয়ে ওঠে। ওই বয়সে ওইগুলিকে অগ্রাহ্য করে কতগুলি বিভ্রান্তিকর আজগবি ভুতুরের সমাধান দিয়ে দিলে তাদের ভবিষ্যতও ওই রকমে বিভ্রান্ত বোধনপুষ্ট হয়ে উঠতে থাকবে। তাই বলি, অলস হইও না, আবোল তাবোল কথা কয়ে তাদের প্রশ্নগুলিকে বা চাহিদাগুলিকে বাস্তবের সঙ্গে সঙ্গতি হারা ভূতরে কৈফত দিয়ে তাদের মস্তিষ্ককে অপদেবতার ভাণ্ডার করে তুলো না। আর যাতে সহজভাবে তাদের সহজ বোধনার উন্মেষ হয়, তেমনি করে চলতে দিও চলো, সমীচীন সতর্ক দৃষ্টি রেখে, যাতে তারা আপদ বিপদ এড়িয়ে চলতে পারে। এমন তোর বোধনার উন্মেষ করে সঙ্গে সঙ্গে ওই কি করে ভক্তি করতে হয়, কি করে শ্রদ্ধা করতে হয়, ভক্তি শ্রদ্ধা কেমন করে, প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ কেমন করে করতে হয়, যোগ্যতা কেমন করে বাড়াতে হয়, খেলাধুলা, গল্পগুজব ও বাস্তব আচরণের ভিতর দিয়ে সেইগুলি তাদের ভিতর সঞ্চারিত করতে সচেষ্ট থেকো তাদের মতো করে। আর তাদের বাস্তব চলনায় এগুলি কতখানি আয়ত্ত হচ্ছে সেদিকে তীক্ষ্ণ নজর রেখে চলো। বিহিত সংযমন ও প্রবোধনাকে অবহেলা না করে এমন তো যদি করো, যদি পারো, দেখবে তারা ক্রমশই সংগতিশীল সহজ বোধের ভাণ্ডার হয়ে চারিত্র ও ব্যক্তিত্ব অর্জনের পথে অগ্রসর হয়েছে, অনেক আবর্জনাকে অতিক্রম করে। বুঝলে? জয় গুরু।